প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। অবশ্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দিবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, শোভাযাত্রা করতে পারি, রাজনৈতিক বক্তব্য রাখতে পারি। সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুক্তভাবে কথা বলার অধিকার পাওয়াটাই তো আমাদের আনন্দ এবং খুশির বিষয়। দর্শক, কালের কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শৈলনাথ স্বপ্ন। আজ আমরা উপস্থিত হয়েছি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাইয়ের সাথে। আমরা কথা বলবো রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে। এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 50 বা 100-র উপরে আসনে যাবে না। আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে বা সিনিয়র রাজনীতিবিদ হিসেবে এই ব্যাপারটি কিভাবে দেখছেন? না, উনি আর একটা কথা বলেছেন যে 400 আসনের মধ্যে ওনারা 300 আসন পেয়ে সরকার গঠন করবেন। তো এটা তো নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। নির্বাচন হলেই না বোঝা যাবে, কিন্তু ওনাদের নির্বাচনের ব্যাপারে যে গড়িমসি বিলম্ব করার পিছনে তো মনে হচ্ছে যে ওনাদের খেলোয়াড়রা এখনও প্রস্তুত হয়নি, তাতেই ওনারা 300 আসন বলে বলছেন। যাই হোক, নির্বাচন হলে আমরা বলতে পারবো আসলে কোন রাজনৈতিক দলের কি অবস্থান, সেটা জনগণ নির্ধারণ করবে। এটা আমি বলতে পারি না যে আমরা 200 পাবো, ওনারা 300 পাবেন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব হবে না। এই যে নির্বাচন, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বিএনপি কতটা প্রিপারেশন রয়েছে এবং অন্য অন্য দলের কতটা প্রিপারেশন আপনি দেখছেন? না, বিএনপি তো একটা সবসময় নির্বাচনমুখী দল। আপনারা সবাই জানেন যে যতবারই বাংলাদেশের অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। কিন্তু যখন মানুষের ভোটাধিকার চুরি করে নেওয়া হয়, হরণ করে নেওয়া হয়, দিনের ভোট রাতে হয়, তখন থেকে বিএনপি ভোট বর্জন করেছিল একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। আমি আশা করি যখন এই অবাধ, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অবশ্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দিবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাম্প্রতিক সময়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, গোটা জাতিকে যেভাবে এই জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে আশান্বিত করেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষেই থাকবে। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছি। 31 দফা হলো মনে করি বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের ভিতরে যে এই যে বিরোধ, এই বিদ্বেষমূলক রাজনীতি, আমাদের মধ্যে নানান সমস্যা, দুর্নীতিবাজ, তারপরে সাম্যের অভাব, সম্প্রীতির অভাব, এগুলো নিশ্চয়ই ফিরে আসবে বাংলাদেশে। একটি আলোকিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ অবশ্যই করব আমরা। আগে আপনি নির্যাতিত ছিলেন এবং এই মুহূর্তে আসলে আপনি কেমন জীবনযাপন করছেন এবং এখন আপনার কেমন লাগছে? না, এটা তো আমি একা নির্যাতিত না, গোটা বাংলাদেশ নির্যাতিত ছিল। যারা সুস্থ ধারা রাজনীতি করতে চেয়েছিল, যারা গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছিল, যারা মুক্ত গণমাধ্যমের কথা বলেছিল, সকল স্তরের সকল রাজনৈতিক কর্মী, নেতা, এমনকি গ্রাম অঞ্চলের কেউ নির্যাতনের বাইরে ছিল না। আমি তো একা ছিলাম না, যেটা আমি বললাম গোটা বাংলাদেশ নির্যাতনে ছিল। এখন জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, শোভাযাত্রা করতে পারি, রাজনৈতিক বক্তব্য রাখতে পারি। সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুক্তভাবে কথা বলার অধিকার পাওয়াটাই তো আমাদের আনন্দ এবং খুশির বিষয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে এবার নির্বাচনে মনোনয়নের জন্য তারুণ্য নির্ভর একটি মনোনয়নের পরিকল্পনা রয়েছে। এই ব্যাপারটিকে আপনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে কিভাবে দেখছেন? এটা তো ভালো জিনিস। তরুণরাই তো দেশ গঠনের, দেশের সংগ্রামে সবসময় তারা আত্মাহুতি দেয়, সংগ্রাম করে। তবে তরুণ এবং যারা প্রবীণ উভয়ের মিশ্রণ থাকতে হবে জাতি গঠনের ক্ষেত্রে। কারণ প্রবীণরা হলো অভিজ্ঞ, তরুণরা হলো উদ্যমী। আমরা মনে করি সংমিশ্রণ ঘটে আগামী দিনে একটি সঠিক বাংলাদেশ করতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে কালের কণ্ঠ থেকে।